একটা সময় অনেক কেনাকাটা করতাম, বাট এখন একটু কম কেনাকাটাই করি, কারণ এত কাপড় চোপড় হয়ে গেছে বাসায়। বাট আমি যেমন খুব যে আলাদা করে নিজের জন্য কেনা হয় তা না, বাট যেটা বললাম যে বাবা মা আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ি, তো সবার জন্য ডেফিনেটলি কেনাকাটা করি। বা আমার শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি লঞ্চ গিফট পাই। আমি কোনোদিন ঈদে নিজের জন্য কিনি না, ফ্যামিলির জন্যই কেনাকাটা করি। আর কোরবানিটা তো মেইনলি একটু গরু কেনার পেছনে মানুষের ব্যস্ততা থাকে, কাপড় ওভাবে কেনা হয় না। বাট তারপরে চেষ্টা করি যে যারা দুই একজন কাছের মানুষ তাদের জন্য কেনাকাটা করার, এবারও করা হবে। কোরবানিতে আমার খুব একটা ভালো কাটে না, কারণ আমি কোরবানিতে দিন আর পরের দিন একটু কম বের হই, কারণ আমার স্মেল সেন্সিটিভ আমি অনেক, সো সেই জন্য রুমে বেশি থাকা হয়। বাট মানুষের বাসায় যাওয়া হয়, হয়তো বাইরে রেস্টুরেন্টে বা আশেপাশে যাওয়া হয় না, কিন্তু আত্মীয় স্বজনের বাসায় ওই মাংস দিতে যাওয়া হয়, এই আবার কেউ আসলে রান্না করা হয়। আমার কাছে প্রায়োরিটি তো ডেফিনেটলি বাংলাদেশের যেসব ব্র্যান্ডরা আছে, দেশীয় ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড, তারা অনেক ভালো করুক, সেটা আমি সবসময় চাই। আমরা জানি যে অনেক থার্ড পার্টিরা পাকিস্তানি কাপড় নিয়ে আসে এবং সেগুলো প্রচুর মানুষ কিনতে থাকে, এবং সেগুলো কিন্তু যাচাই বাছাই ছাড়া কিনে, তাদের কোনো ফ্লোর প্রাইস থাকে না, যে যার মতো প্রাইসিং করে বেচে। বা আমি বলবো যে দুই নাম্বার কাপড় হয়তো একটা ব্র্যান্ডের নাম বলে, বাট দেখা গেল যে সেটা একটা কপি, সেটা বেচে। তো তার থেকে ভালো না যে ডিরেক্ট পাকিস্তানি একটা ব্র্যান্ডের নামেই থাকুক, এবং কারো কিনতে ইচ্ছা হলে সে এসে কিনবে। এবং আমার মনে হয় দেশীয় ব্র্যান্ডের ক্ষেত্রেও ওই প্রতিযোগিতাটা ফিল করা উচিত, যে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যখন আসবে, তো তাদের সাথে প্রতিযোগিতা করে তারাও আসলে তাদের নিজস্ব কাপড়ের মান বৃদ্ধি করবে বা ওই লেভেলে নিজেদেরকে নিয়ে যাবে। সো আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য খুব পজিটিভ, যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো বলি বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো বলি, এগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে। এবং সেই সাথে সাথে আমার মনে হয় যে কাস্টমারদের কাছেও অনেক বেশি অপশন থাকবে, যে আমি কোনটা আমি দেখে কিনতে পারবো।